আমি 100 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলাম, ব্যবসা থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। ফেক লটারি বা অনলাইন যে লটারিটা চলছে, এটা তো পুরো 2 নম্বরই। সরকার এতে কোনো ট্যাক্স পায় না, কিছু নয়। এর জন্য তো সরকারের এতে কোনো নজর দেওয়া দরকার। আমার তো মালিক ভৌমিক, আমার ব্যবসা মিনিমাম 20 বছর। আমার সঙ্গে তো মানুষ জড়িত কত বললাম, লাখো মানুষ ধরতে হবে। কেন আমারই সাবস্টকে আছে, 30টা সাবস্টকে আছে। তাদের সাথে আবার তাদের সেলার আছে, এক একজনের কাছে কি যোগ না 30 থেকে 40টা করে সেলার আছে। সেলারের কাছে কাস্টমার আছে, তা লাখের ওপরে মানুষ হবে জড়িয়ে আছে। প্রথম ব্যবসা বলতে আমার ব্যবসা খুব ছোট, আমি সেলার থেকে বড় হয়েছি। আমি 100 টাকা নিয়ে ব্যবসায় নেমেছিলাম, ব্যবসা থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। ফেক লটারি বা অনলাইন যে লটারিটা চলছে, এটা তো পুরো 2 নম্বরই। সরকার এতে কোনো ট্যাক্স পায় না, কিছু নয়। এর জন্য তো সরকারের কোনো নজর দেওয়া দরকার। তা চারিদিকে হচ্ছে ফেক লটারি ভর্তি হয়ে আছে, এবার অনলাইনেও চলছে। তাতে কি হচ্ছে, পাবলিক সেখানে চলে যাচ্ছে। সেইগুলো বন্ধ হলে লটারিটা আবার যেমন ছিল এই মার্কেট আবার চাকবে। এটা অরিজিনাল সরকারও ট্যাক্স পাবে, যে সরকার যে পার্সেন্ট ট্যাক্সটা পাবে সেটাও পাবে। প্লাস এটা থেকে হচ্ছে ব্যবসাও বড় হবে, মার্কেট যেমন ছিল তেমন তৈরি হয়ে যাবে, আবার বিক্রিও বাড়বে, সরকারের লাভও হবে। কিন্তু জাল টিকিটে তো পাবলিক তো জানছে না কে জাল কে অরিজিনাল। নতুন যদি কেউ ব্যবসা নামতে চায়, আমাদের কাছে আসতে যায়, তখন তাদেরকে আমরা বোঝানো হয়, আগে লাইনটা শেখানো হয় যে লাইনটাকে বোঝো কীভাবে করবে। তারপর তাকে আমাদের যতটা করণীয় আমরা হেল্প করার চেষ্টা করি। তাকে প্রথমে সেলারে নামানোর চেষ্টা করা হয়, সেলার থেকে তারপরে তাকে সাবস্টকেজ বানানো, কারণ তাকে বড় করার চেষ্টা করা হয়। সে আস্তে আস্তে কারবার বুঝলে সে আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করে। তারপর দিয়ে তার জন্য একটা সিকিউরিটি তাকে নেওয়া হয়, সিকিউরিটি নিয়ে তার বিনিময়ে তাকে মাল দেওয়া হচ্ছে। তাকে আমরা যতটা চেষ্টা করি তাকে কারবারে দাঁড় করিয়ে তাকে বড় করার। তারা কারবার বড় হলে আমাদেরও আয় হবে, সরকারেরও আয় হবে, সবারই হবে।